এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে দল করেছেন। একই মানুষ মোট 46 বছরের জীবন। কত বছর? 46 বছরের কর্মজীবন। 23 বছর নবুয়তের আগে, 23 বছর নবুয়তের পরে, 17 থেকে নিয়ে 40 কত বছর হয়? 23। আর নবুয়তের পরে 23। এই 40 বছর মানুষ হিসাবে তিনি চেষ্টা করেছেন, কারো শান্তি দিতে পারেন নাই, একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। আর গত 17 বছর মিথ্যার প্রতিযোগিতা চলেছে, ঠিক না বা ঠিক? আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, তিনি নাকি জিনা করেছেন। তিনি একটা মেয়ের সাথে ধর্ষণ করেছেন, ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসা হলো। তাজুল ছিল তখন উকিল, এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল। তাজুল মেয়েটাকে জিজ্ঞেস করলো, মা তোমার জন্ম কবে? মেয়েটা বলছে আমার জন্ম 1975। জিনা করেছে কবে? কবে? ওটাও গায়েবী। মামলা কি হইতো? কি হইতো? কি হইতো? বাড়ি হলো কেশবপুর, মামলা হয়েছে মনিরামপুর। ও ঢাকায় হয়েছে, ওই যে গায়েবী মামলা। গায়েবী মামলা যেহেতু দিয়েছ, গায়েব থেকে আল্লাহ তোদেরকে শায়েস্তা করে দিয়েছে। এমন ভাবে মানুষের মনে তোদের ঘৃণা তৈরি করে দিয়েছে, তোরা পালানোর জায়গা খুঁজে পাস নেই, একসাথে সব পালিয়ে গেছে, ঠিক না ঠিক? ওই তাজুলকে ধরে নিয়ে এমন পিটানো হয়েছে, তাজুল 2 বছর প্র্যাকটিস করতে পারে নাই। 2018 সালে তাজুল আমেরিকায় গেল, আমার সাথে দেখা সেখানে। আমি বলছিলাম কি অবস্থা তাজুল তোমার? বলছে সারা শরীরে মায়ের দাগ। এরকম মিথ্যা মামলা হাজার লক্ষ আছে না নাই? তোমরা যারা মিথ্যা মামলা দিয়েছো তোমরা শেষ। যাদের নামে দিয়েছো তাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? শপথ নেব আমরা মিথ্যা কথা বলবো, মিথ্যা দল করব। যেই দলে কোরআন নাই ওটা মিথ্যা দল, যেই দলে কোরআন নাই ওটা মিথ্যুকদের কথা। কোরআন আছে যেখানে সত্য আছে। কার কথা? মান ক্বালা বিহি সাদাক। এই কোরআন দিয়ে কথা বলে যে সে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজরা ওমান হাকামা বিহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। এই কোরআন দিয়ে যে আমল করে তার আমলনামা সওয়াবে সওয়াবে ভরপুর হয়ে যায়। সর্বশ্রেষ্ঠ জিকির কাকে বলে? জোরে বলে। কোরআনকে জিকির আছে যেখানে আমরা যাব। একটা সূরা পড়লে 10 পারা সওয়াব। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। এরকম কোন জিকির কি আছে? একটা জিকির করলে 10 পারা সওয়াব আছে কোন জিকির? এই জন্য যখনই সুযোগ পাবো পড়বো কুল হুয়াল্লাহু। জোরে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনাদের কষ্ট হচ্ছে? সারা থাকবেন তো ইনশাআল্লাহ? সারা থাকবেন? আচ্ছা, আল্লাহ আপনাদেরকে সারা থাকার তৌফিক দান করুন। আমি কিন্তু একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ, কারণ সারা রাত তো রাসূল মাহফিল করেন না, আপনারা থাকবেন কেন? এই মাহফিলটা প্রতি বছর হোক, চান তো? আচ্ছা, এখানে পয়সা লাগে দেখান তো, সারের পয়সা কেমন দেন? কত আপনারা? সারের পয়সা বেশি না। আর এই তো মামলা লইয়া দৌড়াইতে দৌড়াইতে এর অবস্থা খারাপ। এতদিন তো দেখেনও নাই, আল্লাহ এখন রাস্তা খুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। কালকা ঢাকায় মাহফিলে ছিলাম, এক একজনের 50টা 60টা 70টা করে মামলা। আচ্ছা বলেন তো, একজন লোকের 50টা মামলা হলে হাজিরা দিতে দিতেই তো জান শেষ, ঠিক না ঠিক? ও চলবে কেন? আমরা প্রত্যেকেই, আমি দাবি রাখছি আপনাদের উপর, এমন কোন ভাই এবং এমন কোন বোন আমরা থাকবো না যারা কিছু না কিছু মাহফিলে দেব না। রাজি আছি তো? রাজি আছি তো? কি এটা?